শত শত মানুষ হত্যা, হাজার হাজার মানুষকে বুলেটের আঘাতে ছিন্ন ভিন্ন করা হয়েছে। তারপরেও নেই কোনো অনুশোচনা, নেই বিন্দুমাত্র ভুল স্বীকার করার মানসিকতা। উল্টো আছে অহংকার আর উস্কানিমূলক বক্তব্যের ফুলঝুরি। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা মানেই যেন এক কালো অধ্যায়ের নাম। এবার তো রীতিমতো ডক্টর ইউনূসকে মবস্টার বলে আখ্যা দিয়ে বসলেন হাসিনা। পাশাপাশি দেশে ফিরে এসে সব হত্যাকাণ্ডের বিচার করবেন বলেও জানান তিনি। হাজার হাজার মানুষকে হত্যার দায়ে যাকে মূল অভিযুক্ত বলা হচ্ছে, তিনিই দেশে এসে হত্যাকাণ্ডের বিচার করবেন। এ যেন অনেকটা ভূতের মুখে রাম রামের মতোই শোনা যাচ্ছে। হাসিনার উদ্ধৃতি দিয়ে দ্য প্রিন্ট প্রকাশ করেছে, হাসিনা বাংলাদেশে ফিরে এসে সব হত্যাকারীর বিচার করবে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে। হাসিনা কখনোই তার কোনো বক্তব্যে দেশের সাধারণ মানুষ হত্যার বিচারের কথা বলেনি, যার কারণ হিসেবে নেটিজেনরা বলছেন নিজের ফাঁসির রায় নিজে লিখবার মতো বোকা হাসিনা না। এদিকে আগামী এপ্রিলেই শুরু হবে শেখ হাসিনার বিচার কার্যক্রম। তবে তাকে দেশে ফিরিয়ে আনা বা তাতে ভারতের মতামত কি হতে পারে, এই বিষয়গুলো এখনও অমীমাংসিত। যেহেতু হাসিনা বাংলাদেশে ভারতের স্বার্থসিদ্ধির চাকর, তাই দেশটির পক্ষ থেকে তাকে সহজে ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে ধোঁয়াশা আছে, এমন মন্তব্যই ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দ্য প্রিন্টের ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হাসিনা ডক্টর ইউনূসকে মবস্টার আখ্যা দিয়েছেন। ইউনূস এবং তার সহযোগীরা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে বলেও হাসিনার উদ্ধৃতি দিয়ে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমটি। দ্য প্রিন্ট আরও লিখেছে, হাসিনা ওই ভার্চুয়াল মিটিংয়ে বলেছেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন এই উদ্দেশ্যেই যে আমি ফিরে আসব। গত জুলাই মাসে ছাত্র আন্দোলনে পুলিশের উপর হামলা ও 4 পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনা নিয়ে হাসিনা মন্তব্য করেন বলে দ্য প্রিন্টের প্রতিবেদনে প্রকাশিত হয়। তিনি জানান, ওই হত্যাকাণ্ড ছিল ইউনূসের পরিকল্পিত ষড়যন্ত্র। তিনি এই ঘটনার গভীর তদন্তের দাবি করেন এবং জানান যে অভিযুক্তদের বিচার নিশ্চিত করতে তিনি দেশে ফিরে আসবেন। দ্য প্রিন্ট হাসিনার বরাত দিয়ে আরও লিখেছে, এটি ছিল একটি বড় চক্রান্ত এবং আমি ফিরে এসে তাদের বিচারের মুখোমুখি করব। তিনি সরকারের ব্যর্থতা এবং পুলিশ পরিবারের জন্য কোনো বরাদ্দ না দেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে এই মাসের শুরুতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে প্রকাশিত হয়েছে, হাসিনা ও আওয়ামী লীগ জুলাই হত্যাকাণ্ড ও নির্যাতন নিপীড়নে সরাসরি দায়ী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাসিনা সরকারের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে ছাত্র জনতার উপর মেটাল বুলেট ব্যবহার করা হয়। দ্য প্রিন্ট এমন প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এত কিছুর পরও হাসিনা এবং আওয়ামী লীগের কেন কোনো অনুশোচনা নেই? কেন একবারের জন্য জনগণের কাছে মাথা নোয়াবার ইচ্ছেটা পর্যন্ত হচ্ছে না? কেনই বা এত অহংকার তার? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।